দুইটা যে সামুদ্রিক ট্রলার, যেটা আমাদের সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী আমাদের দেশে প্রবেশ করলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। সেই হিসাবে বাংলাদেশ নৌবাহিনী তারা আমাদের সামুদ্রিক জলাশয়ে প্রবেশ করলে তাদেরকে আটক করে। প্রায় 4টা বা 4:30টার দিকে আমাদের নেভির যে বেস, এই বেজে আসে এই বোটগুলো। প্রাথমিকভাবে আমরা মাছের যে বিষয়, আমরা যে আনুমানিক যে পরিমাণ বলছি, বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ আছে, 200-র অধিক ক্যারেট হবে। আমরা এখন কার্যক্রম আপনারা দেখতেছেন না, নামানোর প্রক্রিয়া চলতেছে। আর এই দুইটা ট্রলারে প্রায় 34 জন ভারতীয় নাগরিক ছিল, তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য কার্যক্রম চালু রয়েছে। আমরা মাছগুলো নামানোর পরেই আমাদের অকশনের যে কার্যক্রম সেটা বিধি মোতাবেক শুরু করবো ইনশাল্লাহ, আপনাদের সহযোগিতা মাধ্যমে। সে বলতে ওরা মানে আমরা শুনেছি অন্য লোকের মুখে যে ওরা ধরা পড়েছে। তারপরে যখন ওই বাংলাদেশ থেকে পুলিশ ফোন করেছে আমাদের যে এরকম আপনাদের বাড়ি কি বাসুদেবের বাড়ি, বলে হ্যাঁ। তখন বলছে যে বাসুদেব তো ধরা পড়েছে বাংলাদেশে, মাছ চুরি করতে এসেছিল, আমরা ধরে নিয়ে এসেছি, থানায় রেখেছি, তো মোটামুটি ভালো আছে ওরা, কোনো চিন্তা করতে না বলবে, তোমাদের বাড়িতে জানিয়ে দেবে। কবে ফোন করেছিল? কালকে রাত। তারপরে জানতে পারলেন? হ্যাঁ, তারপরে জানতে পারলাম। এই বাসুদেব যে বলছিল আপনাদের দেওয়ার, উনি কি আগে ট্রলার যেত? হ্যাঁ, উনি সবসময় যেত, আর ওই বাংলাদেশেই মাছ ধরতে যেত ওরা, বেশিরভাগটা বাংলাদেশেই যেত আর কি। যেটুকু রয়েছে কাকদ্বীপের 2টি ট্রলার ঝড় আর মঙ্গলচণ্ডী কালকে 14 তারিখে মেরিটাইম বর্ডারের কাছ থেকে, ইন্টারন্যাশনাল বর্ডারের কাছ থেকে ওদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং মোংলা পোর্টে ওদেরকে হস্তান্তর করা হয়েছে। তো এই সমস্যাগুলো একটু বেশি হচ্ছে ইদানিং, কারণ কি ভারত আর বাংলাদেশের মধ্যে যে রাজনৈতিক সম্পর্কটা হওয়ার কারণে এটা আমরা ভাবছি যে বেশি হচ্ছে, কারণ দুটো দেশের ট্রলারগুলোই আমাদের মেরিটাইম বর্ডারের কাছে এসে ফিশিং করেন এবং আগে এইসবগুলো ঘটনাগুলো ঘটতো না। এখন বাংলাদেশের নেভির অতি সক্রিয়তার কারণেই ঘটছে বলে আমাদের মনে হচ্ছে। তাও আমরা খবর নিচ্ছি এবং আমাদের সমস্ত জেলে বা আমাদের সমস্ত মৎস্যজীবীদের এটা আরও সতর্ক করা হচ্ছে, যাতে এইসব ওরা অতি সক্রিয়তার কারণে ওদের না নিয়ে যায় বা আরও থাকতে সতর্ক থাকতে। কিন্তু এর আগেও দেখা গেছে বাংলাদেশের বর্ডারে বা বাংলাদেশের জলসীমানায় অতিক্রম করতেই ভারতীয় ট্রলারগুলোকে আটক করা হয়েছে। কারণটা কি? বারে বারে না, সেটা ওই এতে সময় আরও ট্রলার আটক করা হয়, যায় না যে এটা বলা যায় না, কিন্তু মেরিটাইম বর্ডারের কাছে দু দেশের ট্রলারই আছে। অতীতেও দেখেছি ওই দেশের ট্রলারকেও আমাদের নেভিরাও আটক করেছে। কি নাম আপনার? সতীনাথ পাত্র, সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন।